সবাইকে যিশুর নাম। নাও প্রভু, গ্রহণ করো আমার সকল স্বাধীনতা, আমার স্মৃতি, আমার উপলব্ধি, আমার বুঝবার শক্তি, আমার সম্পূর্ণ ইচ্ছা শক্তি, আমার যা কিছু আছে এবং আমি যা কিছু নিজের বলে মনে করি সবই তুমি প্রভু আমাকে সব দিয়েছ। তোমাকে তা আমার ফিরিয়ে দিই। সবকিছু তোমার, তা দিয়ে তোমার যা ইচ্ছা করো। শুধু আমাকে তোমার প্রেম দাও, দাও তোমার প্রসাদ, সেই আমার পরম পাওয়া। সাধু ইগনাসের এই প্রার্থনা। আর সাধু পাদ্রে প্রিয় যে প্রার্থনা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র, তা হচ্ছে ঈশ্বরের হৃদয়ে উন্মুক্ত করার চাবি। যিশুর সাথে আমরা অন্তর্কে হবে। আর প্রধান প্রার্থনায় মাতা তেরেসার প্রার্থনা বলা হয়েছে, সেটা আমাদের সবার জন্য বাড়ির রাস্তা। মাতা তেরেসার প্রার্থনা, এই প্রার্থনা দিয়ে আজকে কিছু কথা প্রার্থনার বিষয়ে সহভাগিতা করি। প্রার্থনা করেছি আমরা সবাই, আবারও আমাদের অন্তরাত্মা যেন মুক্ত হয়, আমরা যেন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি। তাই আবার এক লাইন পবিত্রাত্মার কাছে প্রার্থনা করি। আত্মা তুমি এসো, আত্মা তুমি এসো, প্রার্থনা করেছি, মাদার ইগনাসের প্রার্থনা, পাদ্রে প্রিয় প্রার্থনা। লিসনার সাথে যা বলেন, প্রার্থনা হলো অন্তরের একটা ব্যাকুলতা, স্বর্গের দিকে নিবিড় দৃষ্টি। এগুলো প্রেম ও স্বীকৃতি লাভের এক উদাত্ত কান্না, যা আনন্দ এবং পরীক্ষা এই দুটোকে আলিঙ্গন করে। তাহলে অনেকেই সংজ্ঞা দেওয়া যায়। আজকের এই সীমিত সময়ে দুই একটা কথা বলি শুধু, যে প্রার্থনা কি। যে প্রার্থনা হলো তাহলে ঈশ্বর এবং মানুষের সঙ্গে একটা তৃষ্ণার মিলন সাক্ষাৎ। সাধারণত বলছেন ঈশ্বর তৃষিত যেন আমরা অন্তর যেন আমরা যেন তৃষিত হই, আমি যেন তৃষিত হই। আজকে আমি সহযোগিতায় বাইবেলকে ভিত্তি করে আমি কথা বলবো। তাহলে প্রার্থনা হলো সবসময় আমাদের হৃদয় খুলে দেওয়া, সেটা হলো প্রার্থনা। প্রার্থনা হলো সেই মুক্তি উদার প্রতিশ্রুতির প্রতি আমাদের বিশ্বাস, বিশ্বাসের ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রিস্টের তৃষ্ণার প্রতি আমাদের প্রেমপূর্ণ সারাদান। তাহলে প্রার্থনা কোথা থেকে আসে, কোথা থেকে উঠে? হৃদয় থেকে উঠে। প্রার্থনা হলো একটা সম্পর্ক, সঙ্গীর সম্পর্ক, মিলনের প্রার্থনা ঈশ্বরের সাথে মানুষের। আমরা যে সৃষ্টিকে দিকে প্রার্থনা শুরু হয়েছে, তাহলে দেখা যায় যে ঈশ্বর আগে আর মানুষকে ডাকে না। আদম হাওয়া যখন পড়ে গেলেন, পতন হলো, তখন ঈশ্বর ডাকলেন, হে আদম তুই কোথায়? ঈশ্বর ডাকে মানুষ সঙ্গে। হিব্রুদের গ্রন্থে আমরা দেখি যে কাকে আমি পাঠাই, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি, আমাকে পাঠাও। ঈশ্বর ডাকে মানুষ সঙ্গে। সৃষ্টি থেকে
এটা একটা উৎস না, প্রার্থনার উৎস সেই সৃষ্টি থেকে। আব্রাহামকে যদি দেখি, মানে আব্রাহাম আমাদের বিশ্বাসের পিতা, বিশ্বাসের প্রার্থনা ফুটে ওঠে। তিনি বিশ্বাসের পিতা, তিনি নীরবে প্রার্থনা করেছেন, সরবে প্রার্থনা করেছেন, তিনি চলমান ঈশ্বরকে আবিষ্কার করেছেন। চলতে চলতে বিভিন্ন জায়গায় তিনি বিধি স্থাপন করেছেন। তাহলে সেজন্য আব্রাহাম এই সম্পর্কের জন্য অনুনয় করতে, আবেদন করতে সাহস পেয়েছে। আদি পুস্তকের 8 অধ্যায় বলে দেখবেন, তার বিশ্বাস ছিল বলে তিনি তার পুত্রকে বলি দিতে নিয়ে গেছেন। আসলে কোন বিশ্বাসে পুনরুত্থান আছে, ভয় পায়নি। যেমন সাধু পল রোমীয়দের কাছে বলছে, তোমরা কেমন মানুষ, যে ঈশ্বর নামে তার একমাত্র পুত্রকে মৃত্যু পর্যন্ত দিয়ে দিয়েছে, তাহলে আমাদের জন্য কি অন্য সব কিছুকে দিবেন না? তাহলে আব্রাহামের সাথে তার বিশ্বাসের সাথে সাধু পলের এই কথা মিলায় মসজিদে যদি দেখি, পুরাতন সঙ্গীতে মসজিদে ঈশ্বর দেখা দিলেন, আমাদের কাছে দিলেন, তাদের নাম প্রকাশ করলেন। আমরা অপরিচিত মানুষ একটু নাম জিজ্ঞেস করি না, তাই না? একটু পরিচয় হয়, একটু কাছাকাছি বসি, তারপর সংসারের ভাই তোমার নাম কি, তোমার নাম কি, আরো কাছে যাই। তাহলে আব্রাহামের পরে ঈশ্বর মসজিদে তার নাম প্রকাশ করলেন, আগে যাও আমার জাতিকে মুক্তিকরণ করে নিয়ে আসো। যাত্রা 33:11 পদে আমরা দেখি, মুখোমুখি করে মসজিদ, আর মসজিদ জাতির মুক্তির দায়িত্ব দিলেন। মসজিদ সবচেয়ে নম্র মানুষ ছিলেন, আর তিনি ঈশ্বরকে আবিষ্কার করেছেন। বর্ণনা পুস্তকে লেখা আছে, এটা নিজ বানিয়ে নম্র মানুষ। আর কিভাবে ঈশ্বরকে আবিষ্কার করেছেন? তিনি সমাজে ক্রুদ্ধ হন না, তিনি মহাকৃপাশীল, তিনি বিশ্বস্ত। যাত্রা পুস্তক 34:6 পদে আছে। তাই তাকে ঈশ্বর মধ্যস্থ করলেন, আর এই মধ্যস্থতার শক্তি নিয়ে তিনি জাতিকে উদ্ধার করলেন। সেটা তাহলে প্রথম দিকে রাজারা প্রার্থনা করেছে, আনুগত্য দেখিয়েছে ঈশ্বরের কাছে, প্রশংসার প্রার্থনা করেছে, অনুতাপ করেছে, রক্ষা করেছে জাতিকে, দেশকে। আর আনুগত্য দেখিয়েছে। প্রথম সাময়িক 3:9-10 পদে দেখি, ঈশ্বরের ইচ্ছায় আনুগত্য। তাহলে এই প্রার্থনা, ঈশ্বরের প্রশংসা, দাউদের অনুতাপ। একটা আমরা খ্রিস্টমন্দিরে প্রতি শুক্রবারে এই প্রার্থনা করতে দেয়। দোষ করেছে, তাহলে অনুতাপ করেছে। আমার হৃদয়ে নতুন হৃদয় দাও, আমার হৃদয় নতুন করে তৈরি, নির্মল হৃদয় দাও। ইংরেজিতে লাইনটা বলে, create in me a heart of love and renew a right spirit within me. আমার অন্তরে নতুন হৃদয় দাও, পাপ করা করে অনুতাপ করে এইভাবে প্রার্থনা করেছে। তাহলে ঈশ্বরের সাথে জাতি, ইসরায়েল জাতি এই বছরের পরে মুখোমুখি সেটা সমস্ত রাজারা মধ্যস্থ প্রার্থনা করেছে, ঈশ্বরের মুখোমুখি দেখেছে। পাঁচজন যদি পায় শেষ পর্যন্ত রক্ষা করবে না, কতখানি হৃদয়তা থাকলে, কতখানি সম্পর্ক থাকলে মুখোমুখি এত বাড়িয়ে যাইতে পারে জাতির মুক্তির জন্য। 50 জন, 25 জন, 30 জন, 20 জন, 5 জন, এত প্রার্থনা দিচ্ছে ঈশ্বরের কাছে। আর ভক্ত মন্দিরের প্রার্থনা দেখি বাইবেলে 150টি সাম আছে। এই সাম সম্মিলিত প্রার্থনা, ব্যক্তিগত প্রার্থনা দেখা যাচ্ছে। আপনারা সাম প্রার্থনা করবেন আর দেখবেন কত শক্তি আসে। 121 সাম, তোমার পা দুটি টলমলে রেখে দিবেন না কোনদিন, তোমার মৃত্যু রক্ষী তিনি, কোনো তোমরাও নামে না তার চোখে। ঘুমান না, ঈশ্বরকে যেন ঘুমাসেন না, রক্ষা করেন। 121 সাম 1 লাইনে বলবেন। তাহলে এইভাবে পুরাতন সংগীতে
প্রার্থনা ঈশ্বরের সাথে এই মানুষ জাতির সম্পর্ক। আর নতুন নিয়মে তো যিশু প্রার্থনা করছেন সকালে বলে উঠে রাত্রে, জীবন উৎসর্গ করার আগে 40 দিন পাহাড়ে গেতসেমানি বাগানে স্নান প্রার্থনা করছেন। আমরা ক্লান্ত, আমি নির্ঘাত পিতাদের ক্ষমা করে দেওয়ার চলে যায় না। তাহলে প্রার্থনা হলো বেশি হ্যাঁ উচ্চারণ, হ্যাঁ বললেন। নতুন নিয়মে মা মারিও প্রার্থনা করছেন, উনিও বলেছেন তাই হোক, তাই হোক। আব্বা পিতা, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূর্ণ হোক। গেতসেমানি বাগানে যিশু বলেছেন। আর মা মারিয়া যিশুর আগেও এই কথা বলেছেন, আব্বা পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। এই কথা যদি মা মারিয়া না বলতো তাহলে যিশু তার গর্ভে আসতো না। তার উচ্চারণে যিশু সাদা হোসেন বলছে কি, গর্ভে আসার আগে, মা মারিয়া গর্ভে আসার আগে তার বিপুলে যিশু এসেছেন, ঈশ্বর পুত্র এসেছেন। সে প্রার্থনা, যিশু প্রার্থনা মা মারিয়া দুই হ্যাঁ উচ্চারণে আমাদের মুক্তি সাধন হয়েছে। আর শেষে শিষ্যেরা যিশুকে বললেন, আমাদের প্রার্থনা করতে শিখাও। আর প্রার্থনা শিখাতে গিয়ে যিশু প্রার্থনার তাৎপর্য বলে দিয়েছেন, জীবনটাই হল প্রার্থনা। যিশু সম্মান সুলভ প্রার্থনা করেছেন আব্বা পিতার। খ্রিস্ট মন্দিরে প্রতিদিন আমাদের আব্বা পিতার কাছে প্রার্থনা করতে শেখান। প্রত্যেকটি খ্রিস্টচার্যে যখন আপনারা আসেন, প্রত্যেকটি প্রার্থনা কি দিয়ে শেষ হয়? এই তিনি পিতা ও পবিত্র আত্মার সঙ্গে সংযুক্ত যিশুর নামে, যিশুর নামে প্রার্থনা করি, মধ্যস্থ তার কাছে প্রার্থনা করি, পিতার কাছে প্রার্থনা করি। সন্তান সুলভ প্রার্থনা কার সহায়তায়? পবিত্র আত্মার সহায়তায়। কাকে সঙ্গে রেখে? মা মারিয়াকে সঙ্গে রেখে। তাহলে যিশু প্রার্থনা শিখাতে গিয়ে এই শিষ্যদের বলেছে মন পরিবর্তন কর, মন পরিবর্তন কর। 5:7 সন্তান সুলভ প্রার্থনা। ক্ষমা করো, মার্ক 11:25। পরে অপরাধ যদি ক্ষমা না করো তাহলে সর্বস্ব থেকে ক্ষমা হতে তোমরা পাবে না। উপাসনা তো হয় না, আমরা গাই, তুমি যাও করবে দিতে, যাও তো করো দিবে, তখন যদি কথা হয় তোমার স্মরণ, তোমার প্রতি কোনো ভয়ে আছে অভিযোগ, যখন রেখে ফিরে যাও তার কাছে আগে, প্রথমে মিলিত তুমি হও তার সাথে, মিলিত হতে হয়, তারপরে যখন তোমার হয় না। আর এই স্বর্গরাজ্যের সন্ধান করা যিশু বলছে, তারপরে সব তোমাদের কাছে দেওয়া হবে। আমরা প্রার্থনা করতে শুরু করি, চাই চাই চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই। মানে হৃদয়ের প্রার্থনা সম্পর্ক এবং তার সাথে না আমাদের সেই বন্ধুত্ব আমার মতো হয়েছে। তাহলে এই প্রার্থনা কি বলছে? তাদের বিশ্বাস, আশা, ভালোবাসা, তিন ঐশ্বরিক গুণ দরকার, সাথে নম্রতা দরকার। তিনি পরগ্রাহকে উদাহরণ দিয়ে এটা দেখিয়েছেন। নম্রতা দরকার, মুক্তি নাটক খায়, মাঠ নয় খায়, মুক্তি নয় খায়, লেখা আছে করবো আমরা এই বসে। তাহলে ওই শক্তির পরিকল্পনায় সহযোগিতা করতে আমাদের প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকতে হবে। কিছু বলেছে শিষ্যদের উচিত সজাগ হয়ে থাকতে যেন প্রলোভনে না পড়ো। 22:40 থেকে 46 করে গেছে। আরো শিখিয়েছেন প্রার্থনায় আগ্রহ করে প্রার্থনা করতে হবে, ধৈর্য নিয়ে প্রার্থনা করতে হবে, বিরামহীন ভাবে প্রার্থনা করতে হবে, নম্রতা নিয়ে প্রার্থনা করতে হবে
বিচার করতে গিয়ে তিনি দুঃখের সূক্ষ্মতার তিনটি উদাহরণ দিয়েছেন। লুকের 11 অধ্যায়, 18 অধ্যায়, 11 অধ্যায় দিকে থাকো, 18 অধ্যায় বলছে নিষ্ঠার সাথে প্রার্থনা করো, লুকের 18 অধ্যায় বলছে করলা সেই নম্রতা করলাম। তাহলে বাইরে বলছে বাইরে বলবো প্রার্থনার প্রয়োজনীয়তা জেগে থাকা, নিষ্ঠায় প্রার্থনা করা, নম্রতা নিয়ে প্রার্থনা করা। যিশুর এক মধ্যস্থ, যিশুর নামে আমরা চাইব। যিশুর নামে যখন আমরা যিশু নিজেই বলছে না, যিশুর মন্ত্র আছে আমার নামে চাও তোমরা হবে। জীবনটা আপনারা দেখুন যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আমাকে দয়া করুন, আমি যে পাপী। আর যিশু কি করবে? তোমার বিশ্বাসী তোমাকে সুস্থ করেছে। তাহলে মন্ডলীতে অনেক রকমের প্রার্থনা আছে, ভিন্ন প্রার্থনা আমরা সংযোগে দেখি। ভিন্ন বলেছি, ভিন্ন ভিন্ন আমরা দেখি, 118 সময় দেখি আবেগগত সূচক প্রার্থনা, আবেগগত প্রার্থনা করি আমরা প্রত্যেকে দরবারে অন্য প্রার্থনায় বাড়িতে বাড়িতে অন্যের জন্য আবেদন করি না, উদ্দেশ্য উদ্দেশ্য প্রার্থনা করি। মধ্যস্থতা প্রার্থনা, মধ্যস্থতা প্রার্থনা কি? নিজের একটা চাকরি চাই, নিজের একটা ভালো শাড়ি চাই, গয়না চাই, বাড়ি চাই, নিজের জন্য না, অন্যের জন্য যখন প্রার্থনা করি, অন্যের হয়ে আমি মধ্যস্থ হই। যিশু এক মধ্যস্থ না, ছাত্রছাত্রীদের মধ্যস্থ নিয়ে আমরা সব অন্যের হয়ে প্রার্থনা করি, সেটা মধ্যস্থতা প্রার্থনা। কৃতজ্ঞতা প্রার্থনা, কেউ একটু সুন্দর কিছু করলে না, কিছু দিলে তাকে ধন্যবাদ দিই না। আমাদের ভাষায় ধন্যবাদ শব্দটা বেশি নাই। আচ্ছা ইংরেজিতে আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ না, তাই না? থ্যাংক ইউ বাংলায় বই না, এটা একটা জিনিস দিয়ে, একটা হাসি দিয়ে, একটা কিছু দিয়ে আমরা এই বাংলার মানুষরা কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতার মতো আছে, কিছু করে দিয়ে কৃতজ্ঞতা জানাই, কিন্তু মায়েদের আমাদের কৃতজ্ঞতার প্রার্থনা শিক্ষা দেয়। কৃতজ্ঞতা একজন আসতো কৃতজ্ঞতার প্রার্থনা। আমাদের যজ্ঞ খ্রিস্টটা ধন্যবাদের খ্রিস্টটা, এখানে সব রকমের প্রার্থনা আছে। খ্রিস্টটাকে সব রকমের প্রার্থনা আছে। ধন্যধ্বনিতে এখানে ওখানে আবেদন প্রার্থনা করি, ওখানে মধ্যস্থ প্রার্থনা করি, ওখানে স্তুতির প্রার্থনা করি। এত রকম প্রার্থনা আছে আমাদের মন্ডলীর প্রশংসা প্রার্থনা, কৃতজ্ঞতা প্রার্থনা, এগুলো অন্য সময় বলতে হবে। তাহলে সব ধরনের প্রার্থনা খামের মতো, এই সব প্রার্থনার উৎসব কিন্তু বাইবেল এবং পরিষেবা থেকে বিশ্বাস আসলে আমরা প্রার্থনা করি তার কাছে, আমরা করি পবিত্রতার সহায়তায় এবং মা মায়ের তাহলে প্রার্থনার প্রকাশ ভঙ্গি আমরা সরবে প্রার্থনা করি, নীরবে প্রার্থনা করি, মুখস্থ প্রার্থনা করি, কত একা একা প্রার্থনা করি, এভাবে প্রকাশ করি আমাদের প্রার্থনা। আজকে যদি আমরা আসি উদ্বোধন প্রার্থনা করলাম একসাথে, তাহলে তিনটি বাস্তবতার কথা আমরা দেখি। যখন মনের অধ্যায় হৃদয় উন্মুক্ত করা, প্রার্থনা করা কখনই সম্ভব হয় যখন আমরা পুনরুত্থিত খ্রিস্টের সাথে যুক্ত থাকি। যখন মনের অধ্যায় 11-12 বলে আছে, প্রার্থনা করা তখনই সম্ভব হয় আমরা প্রার্থনাকে তখন গুরুত্বপূর্ণ প্রয়োজন বুঝতে পারি। সাধু খ্রিস্টম যখন খ্রিস্টম বলেছে প্রার্থনার সমকক্ষ কিছু নাই, কেন যা কিছু অসম্ভব প্রার্থনা সম্ভব করে তোলে, যা কিছু কঠিন করে কঠিন তাকে সহজতর করে তোলে। কেননা যে ব্যক্তি আগ্রহ করে প্রার্থনা করে ও ঈশ্বরকে অবিরাম ডাকে, তার জন্য
অসম সাধু যখন ক্রিসোস্টমের প্রার্থনা ও খ্রিস্টান জীবন অবিচ্ছেদ্য, একটা থেকে আরেকটা আলাদা করা যায়। এখন আমি এখানে 10টা রোজী করলাম, তারপরে গির্জায় এসে প্রার্থনা করলাম, কমিউনিয়ন দিলাম, বাইরে গিয়ে মামলা দিলাম, ঝগড়া বিদ্যমান করি না, বচসা করি। পুণ্যপিতা ফ্রান্সিস বলেছে বচসা করা একে কথা একটা করা খুব সাবধান, এটা প্রার্থনা হয় না। প্রার্থনা এবং খ্রিস্টান জীবন অবিচ্ছেদ্য, আলাদা করা যায়। অরিজিন বলেছেন সেই ব্যক্তি অভিনব প্রার্থনা করে যে কর্মের সঙ্গে প্রার্থনা এবং প্রার্থনার সঙ্গে সৎকর্মের মিলন ঘটায়। প্রার্থনা কি ঘটে? পিতার স্বর শুনে জীবন পবিত্র আত্মায় পরিপুষ্ট হয়। 3 নাম্বার, আধ্যাত্মিক সম্মানের জন্য আমরা শক্তিমান হই। লুকার অধ্যায় 1 থেকে 2। পিতার স্বর শুনে লুক 3 অধ্যায় 21 বাক্য, তুমি আমার একান্ত প্রিয়জন, তুমি আমার প্রিয়জন। যিশু পিতার কাছ থেকে এই কথা শুনছিলেন। প্রিয়জনেরা, শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের দীক্ষিত জীবন যদি এই কথা না শুনে অভিজ্ঞতা না করে তুমি আমার প্রিয়, তাহলে আমরা প্রার্থনা করতে পারি না, তাহলে ঈশ্বরের সাথে আমার সংযোগ হয় না। আমরা এটা মনে রাখবো এবং প্রার্থনা করতে চাই। প্রার্থনার প্রয়োজনীয়তা কি? শেষের কথা, প্রার্থনা হলো শক্তি। আর যিশু ইচ্ছা করে আমরা প্রার্থনা করি। মতি 7 অধ্যায় 11 অধ্যায়। দ্বিতীয়, প্রার্থনা হলো আদর্শ নৈতিক জীবনের মর্যাদা রক্ষ। 1 তিমোথী 2 অধ্যায়। প্রচার কাজের শক্তি। কলসীয় 4 অধ্যায় 2 থেকে 6। শান্তির উৎস। ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7। নির্ভীক প্রচারের উৎস। আমার জীবন দিয়ে, আমার কথা দিয়ে, আমি হয়তো তারা সেটা কেউ না, কিন্তু আমরা দাঁড়িয়ে আমরা কি বলি? যিশু, আমি যেখানে যাই তোমাকে নিয়ে যেতে পারি, আমার হাতের উপরে, আমার সামনে দিয়ে, আমার কথা দিয়ে। আমরা প্রত্যেকে প্রচার, নির্ভীক প্রচারের উৎস। এফেসীয় 6 18 থেকে 20। প্রলোভন দূর করার সক্ষমতা। মার্ক 14:38। আমাদের জীবনের প্রার্থনার দাবিগুলো পূরণ করি। দাবিগুলো কি? মন পরিবর্তন, বিশ্বস্ততা, ভালোবাসা, মনশক্তি, ক্ষমা। সাধু ক্লিমাকুস প্রার্থনার স্তুতি গান করেছেন। তিনি বলেছেন, প্রার্থনা হল ঈশ্বরের সঙ্গে মিলন এবং কথোপকথন। প্রার্থনা আমাদের এই জগৎকে না ভারসাম্য রাখে। প্রার্থনা আমাদেরকে পুনর্মিলিত করে। প্রার্থনা পবিত্র অশ্রু ফেলতে দেয়। প্রার্থনা প্রলোভনের সময় সেতুর মতো প্রাচীর তৈরি করে দেয়। প্রার্থনা আত্মার শত্রুকে দূরে রাখে। আসন্ন সুখের নিশ্চয়তা দেয়। চিরকালের জন্য আমাদের চলতে শেখায়। গুণের বিশ্ব, মনের উদ্ঘাসন, নিরাশা থেকে রক্ষা, ভরসার চিহ্ন, দুঃখের পরিচয়। আমাদের অগ্রগতির আয়না প্রার্থনা, সৎপথের নির্দেশিকা, ভাবি মঙ্গলের প্রকাশ এবং গৌরবের প্রমাণ। যে ব্যক্তি সত্যিকার প্রার্থনা করে তার জন্য প্রাথমিক বিচারালয়ের মতো, যেখানে শেষ বিচারের পূর্বে ঈশ্বর তাকে আগেই বিচার করে। প্রার্থনা এমন গুণের রানী, যিনি জোর গলায় আমাদের বলেন, আমার কাছে আমার কাছে এসো। আমার বুঝে তুলে নাও আমার শিষ্য,
তোমার প্রার্থনা অতি সরল হোক, কেননা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্য পুত্রের জন্য একটি মাত্র কথাই যথেষ্ট।